আজকে বলবো 130 নম্বর ব্যাটালিয়ন রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প, যেখানে মেডিকেল হচ্ছে। তো আমার মেডিকেল ছিল 15 তারিখ, তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সম্পূর্ণ জানকারিটা দিব যে আপনারা কি কি ওখানে হচ্ছে না হচ্ছে, আর সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দেবো আজকে। তো প্রথম কথা আপনারা আসবেন কিভাবে? যারা কলকাতার ওই দিক থেকে আসেন, ওই সাইড থেকে তারা এনজিপিতে নামবেন। এনজিপিতে নামার পরে ওখান থেকে 40 থেকে 50 টাকা ভাড়া নেবে, ডিরেক্ট একদম ওখানে 130 নম্বর রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প বলবেন, ওখানে নামাই দিবে। আর এই দিক থেকে যারা যারা যাচ্ছেন, তোমার আলিপুর, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, এই দিক থেকে যারা যারা যাচ্ছেন তারা ওই গাড়িতে বাসে যাবেন। বাসে যদি যান তাহলে বাসে গিয়ে ওখানে তোমাকে নামতে হবে রাধাবাড়ি, খালি বলবেন যে রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প, একদম তোমাকে ক্যাম্পের সামনে নামাই দিবে। আর যদি ট্রেনে যান, তা ট্রেনে গেলে তো ওখান থেকে ভাড়া ওখানে 40-50 টাকা বললাম, ওখান থেকে চলে যাবেন। এবং প্রথম কথা এখন বলতেছি, আসল কথা যে তোমাদের ওখানে প্রসেসটা কী হয়, প্রসেসটা কী হয় সেটা সম্পূর্ণটা বলতেছি আমি। তো প্রথমে আধার কার্ড ও অ্যাডমিট কার্ড নিয়ে এন্ট্রি হবে ওখানে। তো এন্ট্রির সময় এটা লাগলো, এবং বাদ বাকি যে তোমাদের ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো বলতেছি কী কী লাগবে। তো ডকুমেন্ট তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড, তারপরে আধার কার্ড, তারপর 10-এর মার্কশিট এবং 12-এর মার্কশিট, যেটা যেটা আপনার গ্র্যাজুয়েশন যদি দিয়ে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন নেবেন, যেটা যেটা দিয়ে থাকেন সেটা সেটা নেবেন, মানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা যেটা সব কিছু, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই। তারপর ডমিসিয়াল এবং কাস্ট সার্টিফিকেট এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, স্টেট কাস্ট সার্টিফিকেট দুটোই নেবেন। আর তোমাদের এগুলো হয়ে যায় যারা যারা এনসিসি করছে, এনসিসি সার্টিফিকেট, এবং স্পোর্টস যারা যারা শো করাইছেন এবং স্পোর্টস সার্টিফিকেট, সবগুলোই তোমরা 2 কপি করে জেরক্স করে নেবেন, এবং 1 কপিতে তোমরা একটা করে সিগনেচার করে দেবেন, সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। আর সেলফ অ্যাটাস্টেডটা একটু উপরে করে দেবেন, আর নিচটা যদি দেন, নিচে যদি একদম নিচে দেন তাহলে ওখানে আমাদেরকে বলছে যে ওখানে ছিঁড়ে ফেলে দেয়, তাহলে কী হবে, তার জন্য একটু উপরে করবেন সিগনেচারটা করে। তারপরে এই প্রসেসটা হয়ে যাবে। তারপরে এই ডকুমেন্টগুলো ওখানে তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে বায়োমেট্রিক হবে, বায়োমেট্রিক পরে একটা জায়গায় বসাবে, ওখানে ফর্ম ফিল আপ হবে একটা। তো ফর্ম ফিল আপটা করায় তারপরে তোমাদের নিয়ে যাবে প্রথম দিন সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। তো সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার গিয়ে ওখানে তোমাদের প্রথমে হবে তোমার ব্লাড, ইউরিন এবং এক্স রে, এই 3টে জিনিস হয়ে গেল। আর ডকুমেন্ট সেই দিনে হয়ে গেল। এবং তারপরে বাদ বাকি যে দিন, পরের দিন নেক্সট ডে তোমাদের বাকি মেডিকেল হবে, চোখ, নাক, দাঁত, নকনি, ফ্ল্যাট ফুট, মানে যা যা আছে, প্রাইভেট পার্ট, সব কিছু চেক হবে পরের দিন। আর প্রথম কথা বলতেছি, আপনারা ঠান্ডার পোশাক নিয়ে যাবেন, কারণ ঠান্ডা আছে। ঠান্ডার পোশাক এবং খাবার দাবার তার কারণ প্রথম দিন ওখানে তোমার মানে যে দিনই হোক দুপুরের আগে খাবার দাবার দেয় না ওখানে। ওই ক্যাম্পের মধ্যে খাওয়ার হয় কিন্তু দুপুরের আগে হয় না। তো আপনারা খাওয়া দাওয়া দুপুর আগ পর্যন্ত নিয়ে যাবেন। এবং প্রথম দিন তো হসপিটাল ওখানে নিয়ে যাবে। তো হসপিটাল নিয়ে যাওয়ার ওখানে তোমরা আসতে অনেক লেট হয়, তাই ব্যাগে খাবারটা নিয়ে যাবেন, শুকনো খাবার যেটাই হোক নেবেন, খাবারটা নিয়ে যাবে। ব্যাগ নিতে দেয়, ছোটো একটা ব্যাগ আপনারা সঙ্গে নিতে পারেন ডকুমেন্টের সাথে, ওখানে খাবারটা নিয়ে যাবেন। তো এই ছিল আপডেট। আরও যদি তোমাদের ডাউট থাকে, আর এবং থাকার ব্যবস্থাটা বলছি, থাকার ওইখান থেকে ওখানে ক্যাম্পের আশেপাশে, ক্যাম্প থেকে মানে ক্যাম্পটা যে জায়গায় আছে তার পশ্চিম দিকে, ওইদিকে কিছু দূর আগাবেন। আগানোর পর ওইখানে বা সাইডে অনেক রুম পাওয়া যায়, ওখানে 150-200 যে যেমন পারেন, মানে একটু দাম ঠাম করে ওখানে থাকবেন, কোনো সমস্যা নাই। আর কনফিডেন্স রাখো, তোমরা কয়েকদিনের মধ্যে ফৌজি হতে চলেছো, কনফিডেন্স রাখো, ঘাবড়াবে না। আর যদি ঘাবড়াও তাহলে কিন্তু তোমাদের বিপি হাই হতে পারে, পালস হাই হতে পারে। তো ঘাবড়ানোর কোনো টেনশনের কোনো কারণ নেই, একদম ফিট হয়ে যাবে, কোনো চাপ নাই, তোমরা একদম সফল হবে, মনে এইটা রাখো, মোটিভেশন রাখো, হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এইটাই জানকারি। আর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সার দিব।